আমাদের নাম্বার 1 এক নম্বরে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সের সেটটির পরিবর্তে কি বসে? টোল্ড। আর কমার পরিবর্তে কি বসে? দ্যাট। এরপর 2 নম্বরে হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সে কমার পরিবর্তে কি বসে? এই সেটটির পরিবর্তে আস্ক বসে। পরিবর্তে আস্ক বসে, আর এখানে ইফ বা ডব্লিউ এইচ সুবিধা হবে তোমাদের এর জন্য। 3 নম্বরে হলো ইম্পারেটিভ। ইম্পারেটিভ সেন্টেন্সে কমার পরিবর্তে বসে কি? অর্ডার, অর্ডার, রিকোয়েস্ট, অ্যাডভাইস আর ফরবেড। ফরবেড বা প্রোহাবিট যখন একটা। আর এখানে 2 প্লাস ভার্ব 1, 2 প্লাস ভার্ব 1 বসে এখানে। আবার এখানে আমাদের একটা হতে পারে যে ডো নট থাকলে কি হয়? নট টু প্লাস ভার্ব 1। এরপরে 4 নম্বরে অপটেটিভ। অপটেটিভে আমরা কমার সেটির পরিবর্তে ব্যবহার করব উইশ বা প্রেড, আর এখানে দ্যাট। 5 নম্বরে এক্সক্লেমেটরি। এক্সক্লেমেটরি সেন্টেন্সে আমরা ব্যবহার করব এক্সক্লেমড উইথ জয় অথবা সরো অথবা ওন্ডার। আর এখানে কমার পরিবর্তে দ্যাট। এই সবটা তোমরা এক নজরে খেয়াল করবা প্রতিদিন 1-2 বার করে, তাহলে তোমরা ভুল। 6-7-8 এর অর্ধবার্ষিক পরীক্ষার জন্য ন্যারেশন এবং ভয়েস থেকে আজকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের মডেল থেকে নেওয়া হয়েছে। তো আমরা প্রথম থেকে খুব ভালো করে মনোযোগ সহকারে খেয়াল করবো, শেষে এইগুলো আমরা একটু করবো। এটা হলো ভয়েস সেন্স। ভয়েসের নিয়ম আমরা জানি তো, অবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস V3 প্লাস বাই প্লাস সাবজেক্ট। এটা হলো ভয়েস চেঞ্জ করতে গেলে আমাদের নিয়ম, এই একটাই নিয়ম আমাদের মনে রাখতে হবে। তো আমরা শেষ প্রশ্ন থেকে দেখি, এভরিবডি লাভস এ চাইল্ড। তো এখানে আমাদের অবজেক্ট নিয়ে আসবে প্রথমে কি? এভরিবডি, এই চাইল্ড, এ চাইল্ড। এবার অবজেক্ট বিভাগ দেখতে গেলে আমাদের মূল ভার্ব অনুসারে দেখতে হবে। বিভাগ ভার্ব 1 হইলে আমি যা, ভার্ব 2 হইলে ওয়া যাওয়া। তো যে ভার্বের সাথে এস বেস থাকে সেটা ভার্ব 1 নম্বর হয়। তাহলে আমি যার থেকে এখানে কি আসতে পারি? এ চাইল্ড, একটি শিশু। তাহলে অবশ্যই ইজ। ভার্বের 3 নম্বর রূপ হয়েছে ভিতরে, লাভের 3 নম্বর রূপ লাভ। এবারে বাই প্লাস সাবজেক্ট কি? এভরিবডি। পিপল ইউজ ফ্লাওয়ার অন ডিফারেন্ট অকেশন। আমাদের বাক্যটা অনেকটা বড় হয়ে গেছে। বড় হয়ে গেলে আমরা অনেক স্টুডেন্ট ভয় পেয়ে যাই। ভয় পালে হবে না। আমরা প্রথম থেকে দেখবো সাবজেক্ট পিপল, ইউজ ভার্ব, আর ভার্ব হলো কে? ইউজ ভার্ব ব্যবহার করে। কে ব্যবহার করে বা কারা ব্যবহার করে? পিপল। কি ব্যবহার করে? ফুল। তাই অবজেক্ট চিনতে গেলে কি বা কাকে প্রশ্ন করতে হয় ভার্বের কাছে? তাহলে কি ব্যবহার করে? ফুল। এই অবজেক্ট চলে গেছে। আর এখানে ওয়ান একটা প্রিপজিশন আছে, প্রিপজিশন যুক্ত অংশ থাকলে সেগুলো বাদ রাখবো, সেগুলো আমরা নিয়ে আসবো না, ওগুলো অপরিবর্তিত অবস্থায় বসে দেবো। তাহলে আমাদের এই সাবজেক্ট ভার্ব অবজেক্ট এইটুকুই হলো বাক্য, আর ওইগুলো বাদ রাখবো কেন? এটা প্রিপজিশন আছে এখানে। তাই তাহলে ফ্লাওয়ার নিয়ে আসবো এখান থেকে। ফ্লাওয়ার্স নাই, ফ্লাওয়ার্স ইয়েস আছে? নেই। তাহলে এটা সিঙ্গুলার। এখানে ভার্ব দেখো 1 নম্বর আছে, ঠিক একইভাবে তাহলে 1 নম্বর হলে বিভাগ হলো অ্যামিজার, ইজ। ভার্বের 3 নম্বর রূপ ইউজড। এখানে আমরা বাই পিপল দিতে পারি, বাই পিপল, তারপরে প্রিপজিশন যুক্ত অংশ বানাই দিতে পারি, অন থেকে যা আছে সব দিয়ে অকেশন পর্যন্ত। আবার অনেকে করতে পারি কি, আমরা এই বাই পিপলটাও শেষে দিতে পারি। সেক্ষেত্রে আমরা লিখবো কি? একইভাবে অবজেক্ট প্লাস বিভাগ প্লাস ভিতরে, এরপরে বাই পিপলটা এখানে না দিয়ে এইগুলো বসানোর পরে দেবো, যে কোনো একটা করলে হবে। বুঝতে পেরেছো? হি প্রডিউসেস প্যাডি ওয়ান আদার্স ল্যান্ড। তো এখানে আমাদের এই যে ওয়ান একটা প্রিপজিশন আছে না, এগুলো বাদ, এগুলো বাদ। তাহলে এখানে 3টা শব্দ, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। প্রডিউস উৎপাদন করে, সে উৎপাদন করে, উৎপাদন করে প্যাডি ধান। তাহলে এটা আমরা নিয়ে আসবো প্রথমে অবজেক্ট প্যাডি। এই কিভাবে ভার্বের 1 নম্বর না এস বেস থাকলে 1 নম্বর হয়, প্যাডি ইজ প্রডিউসড। এবার আমরা এগুলো লিখে দেবো কিন্তু, অন আদার্স ল্যান্ড বাই, হি থাকলে হিম হয়। আমরা এই হিমটা এখানেও দিতে পারতাম, ওইখানে দিছি,
দুটোই করলে হবে। তো এইটা করলে একটু বেশি সুন্দর দেখা যায়, শ্রুতি মধুর করার জন্য। বোঝা গেছে? আগে পরে কোনো ব্যাপার না। তাহলে আমাদের বাক্য যখন বড় হবে তখন আমরা প্রথম থেকে দেখতে দেখতে যাবো যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট কই, আর শেষে যা থাকে থাক, ওইগুলো দেখবো না। যদি প্রিপোজিশন চিনতে পারি তাহলে তো আরো সহজ, সেগুলো একদম বাদ দিয়ে দেবো। টুরিস্ট মানে ভ্রমণকারীরা, পর্যটনকারীরা। ফ্রম হোম অ্যান্ড অ্যাব্রোড, তার মানে এর হোম অ্যান্ড অ্যাব্রোড মানে দেশ বিদেশ, দেশ বিদেশের ভ্রমণ কি ভ্রমণকারীরা, পর্যটকরা, এই পর্যন্ত সবই সাবজেক্ট। আর এই যে ভিজিট মানে ভ্রমণ করা বা তোমরা জানো না, পরিদর্শন করা, এইটা হলো ভাগ। আর এই ইটস শোর হলো অবজেক্ট। আর এই টু প্রিপোজিশন এগুলো বাদ। তাহলে আমরা এইখানে নিয়ে আসবো ইটস শোর। ভিজিট কত নাম্বার? 1 নাম্বার না? তাহলে ইজ ভিজিটেড, ভিজিটেড। এবার এইটুকু লিখে দিতে পারি আমরা, টু শেষের প্রিপোজিশন যুক্ত, টু এনজয় দেমসেলভস বাই, সাবজেক্ট ছিল না এই সবগুলো, টুরিস্ট ফ্রম হোম অ্যান্ড অ্যাব্রোড, যা আছে সব দিয়ে আমরা অ্যাব্রোড পর্যন্ত দিয়ে দেবো। বুঝতে পেরেছ? না বুঝলে কথা বলবা। আমাদের এখানে আমরা মনে করতে পারি কি, অনেকে মনে করে কি যে এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট, এমন হতে পারে। তো আমাদের ভার্ব মানে তো ক্রিয়া, কাজ করা, সেই ভার্বটা তো আমরা খুঁজে বের করতে হবে। ফ্রম তো ভার্ব না, বা হোম তো ভার্ব না, অ্যান্ড তো ভার্ব না, অ্যাব্রোড তো ভার্ব না। বুঝা গেছে? তাহলে ভার্ব আমাদের যেখানে ভার্বের আগে থাকবে সাবজেক্ট, পরে থাকবে অবজেক্ট, তো সবাই জানি আমরা, জানি না? শি ইজ ড্রয়িং এ পিকচার। তো দেখো এখানে আমাদের অবজেক্ট কি, এ পিকচার। এ পিকচার আমাদের বাক্যের ভিতরে যদি অক্সিলারি ভার্ব থাকে সেটা বসাবো তখন। আমি যারা আছে তাহলে ইজ বসে দেবো এখানে। আর অক্সিলারি ভার্ব থাকলে তার সাথে বি, বিন, বিং যোগ করতে হয়, মনে আছে? এখানে আইএনজি আছে তাহলে বিং, যদি হ্যাভাস থাকতো তাহলে বিন, যদি মডেল ভার্ব থাকতো তাহলে বি। তো এখানে আমরা আইএনজি যুক্ত অংশ আছে, এখানে দিচ্ছি কি বিং। এ পিকচার ইজ বিং, ভার্বের 3 নম্বর কি ড্র, 3 নম্বর কি ড্রন বাই, সি থাকলে দে প্লে ফুটবল, অবজেক্ট কই ফুটবল, এটা ভার্বের 1 নম্বর। তাহলে আমি যার থেকে ইজ প্লেড বাই, দে থাকলে দেম। বুঝতে পারছি সবাই? ওকে, এবার আমরা একটু ন্যারেশন খেয়াল করি। সবাই খেয়াল করো ন্যারেশন, ন্যারেশন খেয়াল করতে করো। প্রথম অবস্থায় আমরা দ্য ক্যান্ডিডেট সেইড, যেটা আছে আমরা এটা বসে দেবো, সাবজেক্ট কি দ্য ক্যান্ডিডেট, ক্যান্ডিডেট সেইড। এখন সেইডের পরিবর্তন করতে হবে আমাদের। কি পরিবর্তন করবো? দেখো এখানে এই শেষে একটা চিহ্ন আছে, এক্সক্লেমেশন চিহ্ন, তাই না? এক্সক্লেমেটরি সেন্টেন্স না এটা? এক্সক্লেমেটরি সেন্টেন্স হলে আমরা শিখছিলাম যে এক্সক্লেমড উইথ জয়, এক্সক্লেমড উইথ সরো, এক্সক্লেমড উইথ ওয়ান্ডার। আর যখন এই সমস্ত কিছু না বোঝাবে তখন আমরা লিখতে পারি এক্সক্লেম, শুধু এক্সক্লেম, শুধু এক্সক্লেম লিখলে হবে। হাউ ডিফিকাল্ট দ্য প্রবলেম ওয়াজ, এই সমস্যাটা কি কঠিন না ছিল। তাহলে কি বোঝাতে পারে এখানে? কি হতে পারে এখানে? আনন্দ, দুঃখ, অবাক হয়ে যাওয়া, কোনটা? অবাকটা দেওয়া যায়, তাই না? প্রবলেমটা খুব কঠিন ছিল, এটা দেখে সে অবাক হয়ে গেছিল। অথবা ওইটা না দিয়ে আমরা যদি শুধু এক্সক্লেম দিই তাও হচ্ছে। ক্যান্ডিডেট এক্সক্লেম তো দিতেই হবে, এক্সক্লেম। আমরা যদি অবাক ধরি তাহলে দেবো উইথ ওয়ান্ডার। আর যদি আমরা এটা না দেই, কারণ আমরা যদি অনেকে মনে করেন যে না প্রশ্ন কঠিন, কঠিন থেকে অবাক, অবাক হয়নি, প্রশ্ন না তো সমস্যা, অবাক হয়নি, সেক্ষেত্রে আমরা কি করতে পারবো? এটা হলো এক্সক্লেম পর্যন্ত রেখে দেবো, তাও হবে, এক্সক্লেম পর্যন্ত রাখলেও হবে। তো যা হোক, আমরা উপর দিলেও সমস্যা হচ্ছে না। আর এদের কমার পরিবর্তে কি বসে? দ্যাট বসে। এদের কমার পরিবর্তে দ্যাট বসে, দ্যাট বসে এক্সক্লেমেটরি সেন্টেন্স সাবজেক্ট ভার্ব শেষে থাকে। এই যে সাবজেক্ট দ্য প্রবলেম, থার্ড পারসন কোনো পরিবর্তন নেই। এই যে আমি যার থাকলে কি হয়? অজয়। আর হাউ হার্ড দিয়ে প্রশ্ন শুরু হলে ভেরি হয়, ভেরি প্লাস অ্যাডজেক্টিভ, ভেরি ডিফিকাল্ট। ফুল স্টপ। বুঝতে পেরেছো? এখন আমাদের একটা জিনিস মনে রাখবা, একটা জিনিস মনে রাখবো, সেটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্সে, অ্যাসার্টিভ সেন্টেন্স আর অপটেটিভ সেন্টেন্স আর এক্সক্লেমেটরি, এদের সকলে কমার পরিবর্তে দ্যাট বসে। এদের সকলে কি বসে? কমার পরিবর্তে দ্যাট বসে। তিনটা সেন্টেন্স কমার পরিবর্তে দ্যাট বসে। আর আমরা ইম্পারেটিভ, এদের টু বসে। আর ইন্টারোগেটিভে কি বসে? ইন্টারোগেশন ইফ, এটা কমার পরিবর্তে, কমার পরিবর্তে। তাহলে তিনটাতে আমাদের কি বসে? প্রথমটা শেষে দুটো, প্রথমটা অ্যাসার্টিভ ছিল আর শেষে দুটো
কি অবজেক্টিভ আর এক্সক্লেমেটরি দুইটাই হলো দ্যাট বসবে কমার পরিবর্তে। আর দুটো জিনিস মনে রাখতে হবে, ইম্পারেটিভ টু আর ইন্টারোগেটিভ ইফ বা ডব্লিউ এর তো আমরা জানি, বুঝতে পেরেছো? ও হি সেড, ও আই লস্ট মাই মোবাইল, আমি আমার মোবাইলটা হারিয়ে ফেলেছি। কি হতে পারে এখানে? দুঃখ, মোবাইল হারালে তো দুঃখই লাগবে। হি এক্সক্লেম উইথ সরো, সরো দ্যাট। এখানে ও ওর হুররা এরা যা থাকবে ওদের আর কোনো ব্যবহার নেই, ওরা বসবে না। এখান থেকে সাবজেক্ট ফার্স্ট পারসন যাবে সাবজেক্টের কাছে, হি, তাহলে হি চলে আসছে। আর এই লস্ট হলো পাস্ট টেন্স। পাস্ট টেন্স তো ভার্বের 2 নাম্বার, ভার্বের 2 নাম্বার হলে কি হয়? হ্যাড প্লাস 3 নাম্বার, হ্যাড প্লাস 3 নাম্বার। হ্যাড লস্ট, আবারও মাই ফার্স্ট পারসন যাবে সাবজেক্টের কাছে, ঠিক আছে? মাই মানে আমার, তাহলে হি আসবে ওখানে। কি হতে পারে? হিজ, তার মোবাইল, তার মোবাইল। তাহলে আমরা বুঝলাম যে এক্সক্লেম উইথ সরো দিলাম কারণ এখানে মোবাইল হয়ে গেছে, আর ও এটা দুঃখ প্রকাশ শব্দ। এবং কমার পরিবর্তে দ্যাট দিস দেওয়ার পরে সাবজেক্ট ফার্স্ট পারসন আই যাবে সাবজেক্টের কাছে, এটাও সাবজেক্ট, এখানে আসলে ওটাও সাবজেক্ট, যার কারণে হি বইছে। আর এটা ভার্বের 2 নাম্বার, তাই আমাদের হ্যাড প্লাস ভার্বের 3 নাম্বার হয়েছে। এবং মাই হলো পজিটিভ কেস, আমার, এটা ফার্স্ট পারসন যাচ্ছে সাবজেক্টের কাছে, কিন্তু সাবজেক্ট তো এসে পজিটিভ কেসে যায় বসবে না। সাবজেক্ট পজিটিভ কেস এখানে এসে ওরও পজিটিভ কেস হওয়া লাগবে, হির পজিটিভ কেস হলো হিজ। আশা করি বুঝতে পেরেছো। হি সাই, আই সাইড টু হিম, প্লিজ গিভ মি ইওর বুক, দয়া করে তোমার বইটা দাও। প্লিজ মানে তো দয়া করা, তাহলে আমাদের কি দিতে পারি এখানে? আই রিকোয়েস্টেড, অনুরোধ করা না, তার মানে আই রিকোয়েস্টেড হিম। এটা ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স এটা অর্ডার রিকোয়েস্ট অ্যাডভাইস বসে। এবার কি হয়? কমার পরিবর্তে টু প্লাস ভার্ব ওয়ান, টু, ভার্ব ওয়ান কি গিভ। এবার মি ফার্স্ট পারসন যাবে সাবজেক্টের কাছে, আই, মি হলো মানে আমাকে। এখন দেখো এটা কিন্তু অবজেক্টিভ কেস, মাই না মি, অবজেক্ট আমাকে, আই যাচ্ছে এখানে, মানে তো এস ফার্স্ট পারসন যাচ্ছে সাবজেক্টের কাছে, আই এখানে যাওয়ার পর দেখলো যে এটা হলো অবজেক্টিভ কেস, তার মানে এরও অবজেক্ট হওয়া লাগবে, তো সে আয়ের অবজেক্টটাই তো মি, তার মানে মি মি বসে যাচ্ছে। এবার দেখো এখানে আবার সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন কার কাছে যাবে? অবজেক্টের কাছে। ইওর মানে কি? তোমার। আর এখানে হিম মানে তাকে, তাহলে আমাদের এখানে তো হচ্ছে তোমার র, আর এখানে কে, এটা কে হলে হবে না, তো এখানে র হওয়া লাগবে, তাহলে কি হবে? হিজ, হিজ বুক। এই কেসটা বুঝতে হবে, এটা হলো অবজেক্ট, বাক্যের শেষে আছে, এটা বাক্যের শেষে আছে অবজেক্ট, কিন্তু এ যাচ্ছে তো বাক্যের শেষে না, বাক্যের শেষে হলো বুক, বুক হলো অবজেক্ট, কিন্তু এই অবজেক্টের আগে যেটা বইছে এটা হলো পজিটিভ কেস, ইওর, তোমার। তাহলে এখানে আমাদের এখানে যে হলো পজিটিভ কেস হওয়া লাগবে অবজেক্ট, তোমার হলে তার বা আমার এরকম অর্থ হবে, রয় রয় মিল থাকা লাগবে, বুঝতে পেরেছো? টিচার সেই দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, এটা খুব সহজ। টিচার সেইডের পরিবর্তে আমরা কি লিখতে পারি? সেই, কেন? আমাদের অবজেক্ট নেই এখানে, তাই আমরা দিচ্ছি এটা হলো দ্যাট কমার পরিবর্তে অ্যাসার্টিভ সেন্টেন্স। দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, অর্থাৎ পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে, চিরন্তন সত্য হলে তার কোনো পরিবর্তন না, জাহাজ সব বসে যায় এখানে, তাহলে আমরা জাহাজ সব বসে দেবো, রাউন্ড দ্য সান। এটা পরিবর্তন না হওয়ার কারণ কি? কোনো পরিবর্তন হলো না, কারণ কি? আর প্রথম অবস্থায় হলো থার্ড পারসন, তো পরিবর্তন হয় না, আর টেন্স পরিবর্তন হবে না কারণ এটা চিরন্তন সত্য। যদি মনে করো আমরা পরিবর্তন করি তাহলে হবে যে সূর্য, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরতো, আর এখন মনে হয় ঘুরে না, এরকম একটা অর্থ হয়ে যাবে। যেমন হানি ইজ সুইট, মধু মিষ্টি, যদি বলি হানি ওয়াজ সুইট মানে মধু মিষ্টি ছিল, আর এখন তাহলে আর মিষ্টি নেই, এখন অন্য কিছু হয়ে গেছে। এখানে দেখো দ্য ম্যান সেইটির পরিবর্তে কি দেবো? এই যে যেখানে ছিল সাবজেক্টটাকে অক্সিলারি ভার্ব, ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে লিখবো কি? আস্কড মি, কমার পরিবর্তে ইফ, অক্সিলারি ভার্ব তো শুরু হয়েছে তাই, এবং আগে আর না, আগে সাবজেক্টের কাজ ইউ, সেকেন্ড পারসন দেবো অবজেক্টের কাছে মি, মি সাবজেক্ট হলো আই, আমি জাস্ট থাকলে ওয়াজ হয়, আই ওয়াজ গোয়িং হোম, আর টুমোরো থাকলে হয় কি? দ্য নেক্সট ডে, নেক্সট ডে অথবা দ্য ফলোইং ডে। আশা করি